মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশেই কম নয়, তা আবারও একবার প্রমাণ করল পূর্ব বর্ধমানের মেয়ে দিয়া রায়। অন্ধ্রপ্রদেশে আয়োজিত জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় সাব জুনিয়র বিভাগে বেঞ্চ প্রেসে রূপো জিতল পূর্ব বর্ধমানের মেমারির উত্তর কৈলাসপুর পারিজাতনগরের বাসিন্দা দিয়া রায়। তার প্রশিক্ষক অভিজিৎ বিশ্বাস। অন্ধ্রপ্রদেশের আমলাপুরমে 15 থেকে 20 মে বসেছিল ন্যাশনাল সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে সাব জুনিয়র স্তরে 57 কেজি বিভাগে যোগ দিয়ে 76 কেজি ওজন তুলে বেঞ্চ প্রেসের দ্বিতীয় স্থান অধিকার করে দিয়া। ভারতের 23টি রাজ্যের প্রতিযোগীরা এখানে যোগ দিয়েছিলেন। সেখানে দেশের মধ্যে দ্বিতীয় হয় দিয়া। দিয়া খেলাধুলোর পাশাপাশি পড়াশোনা করছে। সে এমএসসি করেছে। পাশাপাশি ছবি আঁকতে ভালো লাগে বলে জানিয়েছেন দিয়া। আগামী দিনে এশিয়ান ও ওয়ার্ল্ডে খেলার স্বপ্ন বুনছেন সে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যে সমস্ত মানুষেরা তাকে বিভিন্নভাবে উৎসাহিত দিয়েছে, প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সে। ইতিমধ্যেই মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ তাকে শুভেচ্ছা জানিয়ে আপ্লুত দিয়া। এদিন সে আরো বলে, অনেক সময় আর্থিকভাবে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বিষয়টি যদি সরকার নজর দেয় তাহলে দেশ তথা রাজ্যের জন্য আরো অনেক সাফল্য এনে দিতে পারবে সে। ভালো লাগছে। আর একটু ইচ্ছে ছিল গোল্ড আসার, ওটা একটুর জন্য 500 গ্রামের জন্য ওটা কম হয়ে গেছে বডি ওয়েটের জন্য। সামনের বার চেষ্টা করবো ওটাই। কতদিন ধরে এইটা করছো? 3 বছর হচ্ছে প্র্যাকটিস করছি, আর এই ফিল্ডে খেলছি 1 বছর হয়েছে। কোথায় প্র্যাকটিসটা কোথায়? প্র্যাকটিস মেমারি পাওয়ার জোনে করি, এমনি নর্মাল প্র্যাকটিস। আর আমার কোচ হচ্ছে কালনার, মাঝে মধ্যে ওখানে প্র্যাকটিস করতে যাই, সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম করে। অভিজিৎ বিশ্বাসের কাছে প্র্যাকটিস করি কালনার। এই ওয়েট তোলা, এই বিষয়টার উপর ইন্টারেস্টটা এটা ছোটবেলা থেকে ছিল, মানে ওই একটু মাসল গেইন বা মাসল হিউজ মাসল, ওটার প্রতি ইন্টারেস্ট ছিল। ওখান থেকেই আস্তে আস্তে পাওয়ার লিফটিং খেলাটার প্রতি ইন্টারেস্ট হয়েছে। পরবর্তীতে কি স্বপ্ন রয়েছে কোন জায়গায়? পরে কমনওয়েলথ, এশিয়ান, ওয়ার্ল্ড গেম রয়েছে, সেগুলোতে পার্টিসিপেট করার ইচ্ছা আছে। এই পর্যন্ত কি কি পেয়েছো এই বড় আপাতত আমাদের যে ডিস্ট্রিক্টে যত খেলা হয়েছে 4-5 বার গোল্ড, সববারই গোল্ড। বেস্ট লিফটার প্রতিবার, আর স্টেটে গোল্ড, আর ন্যাশনালে আগের বছর এসবিডি খেলেছিলাম, ওখানে 8 পজিশন এসেছিল, এবছর সেকেন্ড এসছে পজিশন। তারপর এই বছর কোন কোন তারা অংশগ্রহণ করেছিল? এবছর 23টা রাজ্য থেকে অংশগ্রহণ করেছিল, হরিয়ানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। কতজন তারপর ছিল? ওখানে টোটাল প্রায় 2000 থেকে 4000 এরকম ক্যান্ডিডেট ছিল। 4,000 হ্যাঁ। এর পাশাপাশি আর কি করো? আমি এখন এমএসসি করছি, তার সাথে পেন্টিং, আর্ট আর্ট করে। আচ্ছা, আর কি কি ভালো লাগে? কি ভালো লাগে? খেলতে ভালো লাগে, আর ছবি আঁকতে ভালো লাগে। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ভাই, কাকা, কাকিমা, বাবা কি ঠাকুরদা, করে? ঠাকুমা। বাবার ছোট যে বিজনেস আছে, এখানে কাজ করেন। কোনো ধরনের কোনো এই গেমটা নিয়ে এগিয়ে যেতে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা কোনো হ্যাঁ, একটু স্পন্সরের জন্য প্রবলেম হয়, কারণ বছরে 3-4টে কম্পিটিশন থাকে, তো এক একটা কম্পিটিশনে প্রায় প্রিপারেশনের জন্য 14, 15, 20 হাজার টাকা মতো ইউজ হয়ে যায়। এবার খুব পরপর ওটা দেওয়া পসিবল হয় না, এটা প্রতিটা মিডল ক্লাস ফ্যামিলিতে পসিবল না, তো ওটার জন্য স্পন্সর হলে একটু বেটার হয়ে যায় অপশনটা। যারা এই ধরনের গেম নিয়ে এগোতে চায়, বিশেষ করে মেয়েরা, তাদের কি হলো প্র্যাকটিস করলে নিশ্চয়ই হবে। মেয়েরা একটু কমই ফ্যাসিলিটিস পায়, বা বাড়ি থেকে অনেকে সাপোর্ট পায় না। আমার বলবো বাড়ি থেকে সাপোর্টটা করলে তারা একটু এগিয়ে যায়। কমনওয়েলথ গেম করতে আছে? কমনওয়েলথ গেম খেলার ইচ্ছা আছে, এবার এবার নেক্সট ইয়ার 2027 হবে। চেষ্টা করব, দেখি যাতে যেতে পারি। এটা কোন জায়গা? এটা সম্ভবত হওয়ার আছে সাউথ সাউথ আফ্রিকা বা আহ, ওই সাইডে। এখনো প্রপার পজিশন জানানো হয়নি। আর এই গেমটা কোথায় হয়েছিল? যেটা হয়েছিল ওটা অন্ধ্রপ্রদেশ হয়েছিল, আমলাপুরামে। ইতিমধ্যেই বিধায়ক শুভেচ্ছা হুম। জানিয়েছেন, কেমন লাগছে? স্যার খুবই ভালো লাগছে, উনি নিউজটা জেনিয়ে এরকমভাবে সংবর্ধনা দিয়েছে, এটা খুবই খুশির খবর। পড়াশোনা করে কিছু করার ইচ্ছে আছে? হ্যাঁ, ইন্টারেস্ট রয়েছে ওই প্রফেসর লাইনে যাওয়ার জন্য। আমি এখন এমএসসি করছি, তো পিএইচডি করার ইচ্ছা আছে। কোন বাড়ি? এই জায়গাটা ঠিকানাটা? এটা উত্তর কৈলাসপুর, পারিজাতনগর, এলএনটি পাড়া, তোমার নাম? দিয়া রয়।